হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা জমি জমা নিয়ে কাজ করেন, যারা বিশেষ করে ক্যাডারতে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা একটা নকশাকে ডিডব্লিউজি ফাইলে কনভার্ট করবেন। তো বন্ধুরা, আমরা যখন ক্যাডারতে কাজ করতে যাই, গুগল আর্থে বা ক্যাডারতে আমরা নকশা ওভারল্যাপ করতে যাই, তখন আমাদের কিন্তু জেপিজি বা পিডিএফ ফাইলে কিন্তু আমরা নকশা ওভারল্যাপ করতে পারি না। সেক্ষেত্রে আমাদেরকে ডিডব্লিউজি ফাইল করে নিতে হয়। বন্ধুরা, এই ডিডব্লিউজি ফাইলটা কিভাবে আপনারা খুব অল্প সময়ে এবং সঠিকভাবে করবেন তা আমি এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, এই ডিডব্লিউজি ফাইল তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে অটোক্যাড, রাস্টার টুল। ঠিক আছে? অটোক্যাড এবং রাস্টার টুল ছাড়া এই কাজটি করা সম্ভব না। তো বন্ধুরা, আমি এই কাজটি দেখাবো অটোক্যাড এবং রাস্টার টুল 2026 ভার্সনে। আমি 2026 ভার্সনটি আগে ওপেন করি। তো বন্ধুরা, এটা একটি লেটেস্ট ভার্সন, আপনারা জানেন এই ভার্সনটি আমাদের কাছে আছে। আপনাদের যদি কেউ প্রয়োজন মনে করেন তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন। তো বন্ধুরা, এই অটোক্যাড 2026 ভার্সনটি একটি আপডেট ভার্সন। এই ভার্সনে এমন কিছু ফিচার ব্যবহার করা হয়েছে যেটা পূর্ববর্তী ভার্সনে আমরা পাইনি বা দেখিনি, এবং এটার কাজ এত স্মুথলি করা যায় এবং এত ফ্রেশিং ভাবে কাজ করা যায় যেটা আমি পূর্ববর্তী ভার্সনে কাজ করে পাইনি। আপনারা জানেন আমি 2007 ভার্সন থেকে শুরু করে 2025 ভার্সন পর্যন্ত আমার সব ভার্সনে ভিডিও করা আছে এবং সব ভার্সনে আমি কাজ করেছি। কিন্তু 26 ভার্সনের মতো এত আপডেট এবং এত এগ্রেসিভ এবং এত মানে স্মুথ ভার্সন আমি এর আগে পাইনি। তো বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে এই ভার্সনটি ব্যবহার করতে পারেন। এই ভার্সনটি অ্যাভেলেবেল এখন আমাদের কাছে পাবেন। আমরা নিউ একটা পেজ নিচ্ছি, দেখেন। নিউ পেজ নেওয়ার পর আমি এখানে একটা দেখেন নকশা, এখানে আমি একটা নকশা ইনসার্ট করব। দেখেন যে নকশাটি হচ্ছে আপনার 16 ইঞ্চি সমান সমান 1 মাইল। এটা আমরা স্কেল দিব হচ্ছে 3960। দেখেন আমি নকশাটা ইনসার্ট করেছি। এখন আমাদের এট ফার্স্ট কাজ হচ্ছে ডিডব্লিউজি করার পূর্বে আমাদের এট ফার্স্ট কাজ হচ্ছে আমরা আগে নাম্বারিং করব। নাম্বারিং যদি আপনি না করে নেন তাহলে কিন্তু আপনার রাস্টার টুলে এটা কনভার্ট করা আপনাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা নাম্বারিং করার জন্য আমাদের নিজস্ব একটা লেপস আছে, সেটা হচ্ছে এপি। এটার দিয়ে আমি দেখাচ্ছি। আমাদের লেপসটির নাম হচ্ছে মঞ্জারিন নাম্বার। এই যে আমি এটা লোডে ক্লিক করছি, সাকসেসফুল লোডেড। এবার আমাদের একটা সেটআপ অবশ্যই করে নিতে হবে, সেটা হচ্ছে ডাইমেনশন স্টাইল ডি ইন্টার। আপনি যদি বাংলাতে করতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই টেক্সটে গিয়ে এটা বাংলা সেটআপ করে নেবেন। যেমন এখানে টেক্সটে যাচ্ছি, আমি এখানে অবশ্যই বাংলা সেটআপ করে নেব। দেখেন এখানে এরিয়াল আছে, আমরা এটা সোটোনিমিয়াম যে করে নিচ্ছি। সোটোনিমিয়াম যে করে নিলাম, ঠিক আছে। এখন দেখো আমি এবার কিবোর্ডে লিখব MUN, MUN, এন্টার দেওয়ার পর এখানে বলছে যে আপনি টেক্সটের পূর্বে কোনো কিছু লিখবেন কিনা, যেমন RS, CS, SA, LR যাই লেখেন, আমি লিখবো না কোনো কিছু, শুধু নাম্বারিং করব। এখানে বলছে ইন্টার টেক্সট হাইট, আপনি হাইটটা কত দিবেন। আমি যেমন 222 ইঞ্চি দিয়ে দিচ্ছি। আমি কালারটা দিব হচ্ছে ব্লু 5 দিয়ে নিচ্ছি। ইন্টার ইনক্রিমেন্ট যা আছে তাই, টেক্সট 1 থেকে শুরু হবে, আমি এখানে 1 থেকে শুরু করি। দেখেন এই যে 1, এই 2, 3, দেখেন 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21,
22, 23, 24, 25। দেখেন এই লিস্টটি ব্যবহার করে আপনারা কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনি এটা নাম্বারিং করতে পারবেন। এখন আমি একটু স্কিপ করে এটা যাচ্ছি 727। দেখেন 26, 27, 28, 29, তারপরে হচ্ছে 30, 31, 32, 33, 34, 35, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44। জায়গাটা আমার 5 মিনিটের মতো সময় লাগবে, আপনাদের সময় হয়তো অনেক হয়ে যাবে। আপনারা এইভাবে ঠিক নাম্বারিং করে নেবেন। ঠিক আছে, আপনারা নাম্বারিং করে তারপর আপনারা এটা ডিডাব্লিউজি ফাইলে কনভার্ট করতে হবে, তাছাড়া কিন্তু আপনার কাজটি সুন্দর হয় না। এই জন্য আমরা আগে ডিডাব্লিউজি ফাইল দিয়ে অবশ্যই নাম্বারিং করে নেব যখন ডিডাব্লিউজি ফাইল করতে যাব। দেখেন আমি এখানে রাস্টার টুলে যাব, ক্লিন আপে যাব, আমি ইনভার্টে যাব। দেখেন আমার ইনভার্ট হয়ে গেছে। এবার আমি এখানে প্রসেস ইমেজে যাব, চেঞ্জ কালার ডেপ্থে যাব। দেখেন ক্লিক করার সাথে সাথে কনভার্ট হয়ে যায়। এখন দেখেন আমার কিন্তু এখানে নাম্বারিং করে নিয়েছি একটা অ্যাপস এর মাধ্যমে। দেখেন সেটা কিভাবে। এখন আমি ডিডাব্লিউজি করি, আমি এইখান থেকে পলিলাইন নিব, নেওয়ার পরে এই যে দেখেন দেখেন আমি এটা কালারটা চেঞ্জ করে নিচ্ছি। আপনি লাইন ওয়েটটা বাড়াই নেন। এখন আপনি ফলোয়ার্সে যান, পলিলাইন নেন। দেখেন আমরা এটা ডিডাব্লিউজি করি কিভাবে করি।
দেখেন আমার নকশাটি ডিডব্লিউজি কমপ্লিট। এখন আমি এটা কপি করে বাইরে নিয়ে যাব। দেখেন আমি হচ্ছে এখান থেকে কপি করে বাইরে নিয়ে যাচ্ছি। এই যে কপি, আমি এখানে ক্লিক করলাম, বাইরে নিয়ে গেলাম। দেখেন আমার এটা ডিডব্লিউজি কমপ্লিট। এখন নাম্বারিংটা দেখেন কিভাবে কালার করি। আমি এই 5 এ ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এইখানে সিলেক্ট সিমিলারে যাব। যাওয়ার পর এইখান থেকে দেখেন আমি কন্ট্রোল 1 দিচ্ছি, দেওয়ার পর এইখানে আমি দেখেন কালার আমি গ্রিন করে দিলাম। এখন আমি সাইজটা একটু বড় করে নিব, দেখি আমার এটা কত আছে, টেক্সট হাইটটা কত আছে একটু দেখি। টেক্সট হাইট আছে 10 ফিট 2 ইঞ্চি। আমরা এটা দিয়ে দিচ্ছি 222 দিচ্ছি। দেওয়ার পর আমি বাইরে ক্লিক করি, দেখেন আমি এটা বড় করে দিলাম। এখন দেখেন কেমন দেখা যায়। দেখেন আমার এটা ডিডব্লিউজি কমপ্লিট। এই যে দেখেন এই নকশাটা আমি এখন ডিডব্লিউজি করলাম। এখন কিন্তু আমি এটা ক্যাডারতে ব্যবহার করতে পারবো। দেখেন এই যে আমি এখানে ক্লিক করলে দেখেন এই যে প্রত্যেকটা লাইন সিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে একটা নকশাকে ডিডব্লিউজি করতে হয়। আগে নাম্বারিং করে নেবেন, নাম্বারিং করার পর এই নকশাটাকে আপনি এইভাবে ডিডব্লিউজি করে নেবেন। দেখেন চমৎকার একটি প্রসেস। এটা রাস্টার ডিজাইন ছাড়া এই কাজটি করা কোনো ক্রমেই সম্ভব না। আমরা রাস্টার ডিজাইনের মাধ্যমে এই নকশাটি এখন ইন্ডিয়ার যে এলান নকশা আছে যেটা ডিডব্লিউজি ফাইল, আমাদের ঠিক সেম প্রসেসে এটা আমরা ডিডব্লিউজি করে নিলাম। ঠিক আছে? দেখেন আমি নাম্বারিং করছি সুন্দরভাবে। আমার কিন্তু এই নকশাটা রয়ে গেছে। দেখেন এই নকশার কিন্তু আমি যে নাম্বারিং মুছিনি, আমি শুধু কপি করে নিয়ে আসছি। এখানে দেখেন আমার নাম্বারিং চলে আসছে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তো আপনারা যদি কেউ এই ক্যাডার সফটওয়্যারটি লাগে অথবা রাস্টার ডিজাইন অটোক্যাড অথবা স্কেচআপ প্রো সফটওয়্যার লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমরা অনলাইনে মাত্র 1000 টাকায় কোর্স ফি নিয়ে অটোক্যাড এবং রাস্টার টুলে কোর্স করাচ্ছি। জমি জমার উপর সম্পূর্ণ কোর্স, যেটা আমাদের 5 দিনের কোর্স ছিল আপনারা জানেন। এই কোর্সটি শুরু হয় প্রতি মাসের 10 তারিখ থেকে রাত 9টা থেকে বাংলাদেশ টাইম এবং ইন্ডিয়ান টাইম 8:30 থেকে। বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে বহু আপনার সার্ভেয়ার বা অন্যান্য পেশায় নিয়োজিত যারা জমি জমা সংক্রান্ত কাজ করে তারা আমাদের এই কোর্সটি করে নিছে, অনেকে করতেছে। আপনারা যদি কেউ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া বাংলাদেশ এবং ইন্ডিয়ার দুই দেশেরই আমাদের কাছে নকশা পাবেন, যে কোনো নকশা পিডিএফ হোক জেপিজি হোক আপনারা অর্ডার করার সাথে সাথে পাবেন। তো ইন্ডিয়ার আপনাদের আরএস সিএস নকশা আমাদের কাছে পাবেন। আপনারা যদি ইন্ডিয়া থেকে কেউ নকশা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা মাত্র 7 দিনের টোটাল স্টেশন কোর্স করাই থাকি এবং এটা শর্ট কোর্স চালু হয়েছে প্রতি মাসের। আমরা একটা নির্দিষ্ট শুক্র শনিবারে আমরা 2 দিনের কোর্সে 12 ঘন্টা করে 2 দিনে 24 ঘন্টা ক্লাস নিয়ে আমরা ফুল কোর্স কমপ্লিট করে দিয়ে থাকি। টোটাল স্টেশনের যে কোর্সে থাকে আপনার টোটাল স্টেশনের ফুল সেটআপ, তারপরে হচ্ছে আপনার কিভাবে সেন্টারিং লেবেলিং করবেন, কিভাবে একটা জমির এরিয়া বের করবেন, কিভাবে টপো সার্ভে করবেন, কিভাবে লেআউট শিট তৈরি করবেন, লেআউট করবেন, ঠিক আছে, কিভাবে বিল্ডিং এর লেআউট দিবেন, কিভাবে আপনার রাস্তা অথবা আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে এলিভেশন সেটা কিভাবে তৈরি করবেন। মোটামুটি সব ধরনের কাজ আমাদের এখানে শেখানো হয় টোটাল স্টেশনে এই 2 দিনের কোর্সে। তো মূলত আমাদের এই কোর্সটি 7 দিনের। আপনারা জানেন এখন শর্ট কোর্স চালু হয়েছে। অনেকে আছে যারা জমি জমা বিভিন্ন পেশায় নিয়োজিত আছে, যারা বিভিন্ন জব টপ করে, তারা হয়তো বা সুযোগ এর অভাবে এই কোর্সটি করতে পারছে না। তাদের জন্য আমরা 2 দিনের শর্ট কোর্স চালু করছি। বন্ধুরা আপনারা আমাদের এই কোর্সটি যদি কেউ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের যে কোনো সেবা নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার ও ঠিকানা দেওয়া আছে, সবাই যোগাযোগ করবেন। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।